আজকে আমার দর্শকদের জন্য আপনি কি রেসিপি এনেছেন? স্প্যাগেটি উইথ চিকেন টমেটো সস। দর্শক চলুন দেখে আসি রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে। তেল 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, চিকেন কিমা 1 কাপ, টমেটো পিউরি 1 কাপ, টমেটো 1 কাপ, লবণ স্বাদ মতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, অরিগ্যান সামান্য, পানি মরিচ গুঁড়া সামান্য, সিদ্ধ স্প্যাগেটি পরিমাণ মতো এবং চিজ পরিমাণ মতো। 1 টেবিল চামচ পরিমাণ তেল নিলেন, তাই না? আমরা একটা মিডিয়াম সাইজ অনিয়ন কুচি নিয়ে নিচ্ছি। এখানে একটু বেশি আছে, এটা আমরা জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। হ্যাঁ, ঠিক জাস্ট একটু কালারটাকে চেঞ্জ হতে দেই। আমরা জাস্ট 2টা রসুনের কোয়াকে কিমা করে এখানে দিয়ে দিই। একটু কালার হয়ে আসবে, একটু নরম করে নিচ্ছেন, তাই না? হ্যাঁ, ফ্লেভারটা চলে আসবে। রাইট, কিন্তু আমরা ব্রাউন করব না, কারণ কন্টিনেন্টাল বা ইউরোপিয়ান ইটালিয়ান ফুডগুলোতে কিন্তু কালার করা যাবে না। যেমন আমাদের ইন্ডিয়ান বাংলাদেশে আমরা পুরো বাদামি কালার করে পরে দিচ্ছি, শুধু এইটুকুই। এখন আমি কিমাটাকে একটু করে দিয়ে দিচ্ছি এখানে। চিকেন কিমা দিয়ে দিই। চিকেন কিমাটা খুব তাড়াতাড়ি আমরা আবার এটাকে জাস্ট একটু মানে বা এটাকেও কালারটা চেঞ্জ করার জন্য দিচ্ছি। আমার এর ডিফারেন্সটা হলো যে আমি টমেটোটা আগে দিচ্ছি না আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কিন্তু এখন টমেটো পিউরিটা, এটা যে ফ্লেভারটা, দুটো ফ্লেভার একসঙ্গে মিশবে, আমি মনে করি সেটা একটু বেশি টেস্টি করে তুলবেন। আপনি এই পিউরিটা ইউজ করছেন ক্যানেটটা, তো এটা কি আমরা ফ্রেশটা করতে পারি? হ্যাঁ, আমরা করতে পারি। স্কিনটা আউট করে দিয়ে ক্রাশ করে নিয়ে। হ্যাঁ, আমরা পিউরিটা কেন একটু বেশি করে রান্না করব, একটু বেশি সময় ধরে, এটার ভিতরে একটা ফ্লেভার থাকে, যে ফ্লেভারটা অনেক সময় আমরা একটু ভালো করে পাকিয়ে নিলে সেই ফ্লেভারটা চলে যায় এবং খুব মজাদার একটা ফ্লেভার দিচ্ছে। দেখুন এখন ফ্লেভারটা চলে আসছে। হ্যাঁ, অনেক মজা হয়ে এসছে, তাই না? এটা হ্যাঁ, প্রায় হয়ে আসছে। আমরা এখন একটু ফ্রেশ টমেটো দিয়ে দিচ্ছি। আমরা ক্যান টমেটো ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা। থেকে একটু চপ করে নিয়ে সসটাকে দিয়ে দিলে হয় সাথে। আমাদের দেশে এত অ্যাভেলেবল টমেটো যে এত টাকা দিয়ে ক্যান থেকে কেনার চাইতে আমার মনে হয় ফ্রেশটা দিয়ে ফ্রেশটা করাটা বেটার, অনেক ভালো। সেটাই। আগে তো আপনার সারা বছর পাওয়া যেত না, আমরা একটু করে লবণ দিচ্ছি। আগে যখন সবসময় পাওয়া যেত না, এর জন্যে ক্যানটাকে ইউজ করা হতো, কিন্তু এখন তো আমি মনে করি আমাদের বাংলাদেশেও প্রায় 12 মাস পাওয়া যাচ্ছে। হোয়াইট পেপার অরিগানোটা দিয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ, আমরা চিলিটা একটু পরে দেব, কারণ চিলিটা আমি খুব বেশি রান্না করলে দেখা যায় বা ঝালটা একটু বেশি হয়, সো আমরা একদম শেষ মুহূর্তে চিলিটা দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে দিই। একটু করে চিলি পাউডার দিয়ে দিই। ডান, রেডি হয়ে গেল আমাদের আজকের সস। ওকে, আচ্ছা, এখানে চিজ দেখতে পাচ্ছি, এটা কি? চিজটা আমরা একদম হ্যাঁ, আমরা জাস্ট সেটাকে ওপরে দিয়ে দেবো গার্নিশ। রেডি হয়ে গেল আমাদের চিকেন উইথ টমেটো সস এন্ড স্প্যাগেটি। আপনাকে অনেক ধন্যবাদ এত মজার একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। দর্শক, এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। সসপ্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে বাদামি করে ভাজুন। এরপর এতে চিকেন কিমা ও টমেটো পিউরি দিয়ে নাড়ুন। তারপর টমেটো, লবণ, সাদা গোলমরিচ গুঁড়া, অরিগ্যান, পানি ও মরিচ গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে সেদ্ধ স্প্যাগেটির সাথে চিজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন স্প্যাগেটি উইথ চিকেন টমেটো সস।
সুব্রতদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রাণগুড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠান থেকে আপনার জন্য উপহার। প্রাণকে অনেক অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ।